বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মিনু দাদি ফার্ম হাউস গেছিল, ওদিক থেকে কাঁঠাল আমাদের জন্য আর মামুনিদের জন্য পাঠাইছে। এখন কাঁঠাল দাদি ভাঙতেছে। কাঁঠাল কি পুরা পাকা হয়ে গেছে? বেশি নরম হয়ে যাবে না, তখন তো খাইতে হবে না। তুমি আমাকে তো শক্ত পছন্দ। দাদি কাঁঠালের কুয়াগুলো বের করতেছে, অর্ধেক আমরা খাবো আর অর্ধেক জাহিনরা খাবে। দাদি কাঁঠাল কেমন? মিষ্টি আছে। আম্মি আসতেছে। আম্মি গিয়েছিল ওই যে কালকে মিনা ফুপু জিনিস পাঠাইছিল, তো বলছিল মলিবাজিকে দিতে, তা ওইটাই আমি দিয়ে আসছে। কাঁঠাল, তেজপাতা, লেবু, হ্যাঁ, আর যে কি বলি, আমরা তো এটাকে খাজি বলি। হ্যাঁ, খেজুর, এটা শুকা, ওটাই আসছেন। বললাম শাশুড়ি কি কি নিয়ে আসছে। আমি কি কি নিয়ে আসছি? আপনি যে আম নিয়ে আসছি ওটা দেখি নেই তো, আমি খুলিই নেই, হাত ব্যথা করে। তো আপনি আজকে কোচিং নিয়ে গেছি, আমি পেয়েছিলাম, বাট আমি কিনি নেই। আমার হাতে এরকম শক্তি নেই যে আমি ধরতে পারি। কামরাঙ্গা, আগে তো কামরাঙ্গা আমার ওই যে সেনা সুপ্প গাছে ছিল, মিষ্টি ছিল, মিষ্টি হইতো। এখন তো ওরা নিজের বাড়িতে নেই, ভাড়া বাড়িতে। আমি আসছে মলিবাজি বাসা থেকে সবগুলো জিনিস নিয়ে আসছে। পনির, মলিবাজি ননদে মেয়ে ঘরে নাতি হয়েছে, নেই মেয়ে ঘরে বাচ্চা হয়েছে, জান্নাতে গেলে। তা ওই মিনিকে বাচ্চা খুশি হয়ে পড়েছে, আফরিনের জন্য মলিবাজি কেক পাঠাইলো। যে অনার আছে ওনার নাতি হয়েছে। এখন শরীর আলহামদুলিল্লাহ একটু ভালো হয়েছে। ধরুন খান, আমি যা কিছু খাচ্ছি আমার লবণ লাগে না, খালি ঝাল লাগে আর কিছু স্বাদ লাগে না। মিষ্টি জিনিসও, নমকি জিনিসও এই যে খাই নেই। তো আমি যাওয়ার আগে কাঁঠাল, আমি এটা আমি মিনা পপ্পো যে কাঁঠাল পাঠাইছিল ওটাই কাঁঠাল না, আমি একদম কচি ছোট সাইজে। আপনি দেখো, ও মা হাত ব্যথা। কি এটা খাইছি, মজা আছে, এটার ঝাল আছে। আচ্ছা, আমার নাক বা আপনাদের জ্ঞান আসতেছে, এটা বালি আর বেশি আম লিয়ে রাখতে হবে, বুঝছেন আপনার? আর আম নিয়ে আসবা, আম চলে যাবে তো, এই মাসে চলে যাবে। ব্লেন্ডার করে রেখে দেবো। তোমার রিপোর্ট নিয়ে আসছি। কি আসছে রিপোর্টে? এখন তো ভালো আছে, টেনশন ছিলাম যে পজিটিভ কিনা ডেঙ্গু।
তো আরেকটা টেস্ট করাবো চিকনগুনিয়া, এখনো টাইম হয় তো। চিকেন গুনিয়ার পরীক্ষা করাবেন পরে না? তা ঠিক আছে, এটা তো ভালো আইছে। ঠিক আল্লাহর রহমতে এটা রিপোর্ট ভালো হয়েছে চিকেন গুনিয়ার। ওটা কি কালকে আবার করাইতে হবে? এটা ঝড়ের 5 থেকে 7 দিনের মধ্যে করাবো, পরশু দিন করাবো। ঠিক আছে, তা আল্লাহ শুক্রিয়া রিপোর্ট ভালো আইছে। আফরিনে পরীক্ষা চলতেছে, পরীক্ষা আল্লাহ করে শেষ হয়ে যায়। 7টা পরীক্ষা দিয়ে দিল। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখতে দেখতে কেমনে সময় চলেই যায়। ভালো সময় যায়, এটা ভালো, ঠিক না? আফরিন কাউন্ট করতেছে কত পরীক্ষা দিল। করো, 7টা দিয়ে দিয়েছো তুমি। এখন আসছি হালিম রেডি করার জন্য। প্যাকেট থেকে সব কিছু বের করে তাড়াতাড়ি রান্না স্টার্ট করি। এখানে ভালোই ডাল যেটা থাকে সব অর্ডার করাই আছে। কিছুক্ষণ একটা সুষম গরম পানিতে একটু কুক করব। এটা দিয়ে দিচ্ছি আমি এই পানির ভিতরে, আর সাথে সাথে চামচও নাড়তেছি, কারণ হলো না নাড়া যায় তা ভুটলা হয়ে যাবে। এখন দিয়ে দিব আমি একটা সসপ্যানের ভিতরে কুকিং অয়েল রান্না করার জন্য। পেঁয়াজ দিয়ে দিব গরম কুকিং অয়েলে। মাংস টমেটো ব্লেন্ডার করবো। এখানে মাংস, টমেটো আর যেটা হালিম মিক্স পাউডার ছিল ওটা অ্যাড করে ফেলছি, ব্লেন্ডার করব। মেশিন সাহায্য সবগুলো ব্লেন্ডার করা কমপ্লিট। এরকম করা কি হয়, হালিম তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এবার মশলা অ্যাড করবো। অ্যাড করতেছি। এখানে লাল মির্চ গুঁড়া, জিরা গুঁড়া, মশলা গুঁড়া, মশলা গুঁড়া দিই, হাই মশলা দিলাম, গরম মশলা গুঁড়া লাগবে না। অনেক কম সময়ের ভিতরে ঝটপট হালিম আমার রেডি করা কমপ্লিট। হালিম রেডি। এখন আমি সিন্নির জন্য বের করে ফেলি। আগে নিয়ে আসলেই তারপরে খাবো। আজকে হালিম রেডি করলাম, যেটা 9-10 মহরমকে সবসময় হালিম রেডি করি। আজকে রেডি করলাম একটু আগে, রাত 11টা পার হয়ে গেল। যা হো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে হালিম বানাতে শক্তি দিল। আমু কেমন? আমু বাবাও যে বাবা একটা কোম্পানির লোক আসছে, তা বাবা ওনাকে হালিম আর রুটি দিল খেতে জন্য। ওনার সাথে কথা বলতেছে, তা বাবা পরে খাবে, তুমি খাও। আর দাদি দাদা ভাত খেয়ে ফেলছে, এই জন্য এখন হালিম রুটি খাবে না। অনেক মজা হয়েছে হালিম। মাশাআল্লাহ, হালিম তো খুব মজাই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো কেমন হয়েছে। ভাইয়া খায় কি বললো? অনেক মজা হয়েছে। ভালো, ভাইয়া কপালে ছিল, মারা এই সময় আসছে, হালিম খেতে পারছে। আম্মিকে বললাম, আম্মি বলছে না, আমি বলছে আম্মি আর আব্বু ভাত খেয়ে ফেলছে, এখন আর খাওয়া যাবে না। আজকের ব্লগ এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করেন। আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।